ওয়েলকাম। 81 কে স্কোয়ার প্লাস 18 কে প্লাস 1 এর মান কত? কে সমান 1/9 হলে 9 কে হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 9 কে ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার সমান 9 কে প্লাস 1 এর স্কোয়ার, তাহলে 9 ইন্টু -1/9 প্লাস 1 এর হোল স্কোয়ার -1 প্লাস 1 এর হোল স্কোয়ার সমান 0। এক্স ডিগ্রির মান কত? 2x প্লাস এক্স। এখানে এটার সরল কোণ, তাহলে 180 ডিগ্রি। 2x প্লাস এক্স ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা 3x ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা এক্স ডিগ্রি সমান 180 মাইনাস 180 ভাজিত 3 সমান 60 ডিগ্রি। সর্বসমতার শর্ত হলো কি? সর্বসমতার শর্ত এস এস এ বাহু বাহু বাহু, এস এ এস বাহু কোণ বাহু, এ এস এ কোণ বাহু বাহু, এস মানে সাইড, এ মানে অ্যাঙ্গেল, আর এইচ এস এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণ হবে এবং অতিভুজ হবে এবং বাহু হবে। এইচ দিয়ে অতিভুজ বোঝাচ্ছে, এস দিয়ে বাহু, আর দিয়ে রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ। এরা সংযোগের নিয়ম মেনে চলে কি? -8 ইন্টু +7 ইন্টু -9। তাহলে একে যেভাবেই গুণ করা হোক না কেন এই গুণফল একই হবে যদি তাই নিয়ম মেনে চলে। তাহলে -8 এবং +7কে আগে গুণ করব দ্বিতীয় বন্ধনী দিয়ে, তারপরে আমরা -9 দিয়ে গুণ করব, তাতে হবে 504। এবং এই যে কোনো দিক থেকে এদিকে গুণ করলে কিন্তু গুণফল 504 হবে। এক নম্বর সাথে 3 নম্বর, কিন্তু 2 নম্বর সাথে 3 নম্বর, তাই এরা, এবং দুইবার মাইনাস চিহ্ন থাকা এখানে প্লাস চিহ্ন হবে। দুটি সংখ্যার যোগফল -10, তাদের একটি 20 হলে অপরটি নির্ণয় করো। তাহলে আমরা কি জানি যে যোগফল মানে বেশি সংখ্যা, তাহলে যোগফল থেকে যদি একটি সংখ্যা বিয়োগ করা হয় তাহলে করলে কি পাবো? অপর সংখ্যাটি পাওয়া যাবে। অপর সংখ্যা সমান হবে -10 -20 সমান -30। x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b টু দি পাওয়ার a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c টু দি পাওয়ার b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার, x টু দি পাওয়ার c x টু দি পাওয়ার বাই x টু দি পাওয়ার a টু দি পাওয়ার c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। এখানে হবে x টু দি পাওয়ার a মাইনাস b হোল ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b, x টু দি পাওয়ার c মাইনাস a হোল ইন্টু c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার a কিউব মাইনাস b কিউব, x টু দি পাওয়ার b কিউব মাইনাস a কিউব, x টু দি পাওয়ার c কিউব মাইনাস a কিউব সমান হবে x টু দি পাওয়ার 0 সমান 1। একটি বাস সকাল 9:30 দিনহাটা থেকে রওনা হয়ে কোথাও না থেমে দুপুর 2টায় শিলিগুড়ি পৌঁছালো। যদি বাসের গতিবেগ ঘন্টায় 38 কিলোমিটার হয় তবে দিনহাটা থেকে শিলিগুড়ির দূরত্ব কত? সমানুপাত ব্যবহার করবে। তাহলে আমরা যদি ঘন্টাকে মিনিট করি এবং সময়টা দেখতে হবে, সকাল 9:30 থেকে দুপুর 2টা পর্যন্ত কত হয়? 4 ঘন্টা 30 মিনিট, মানে 4 × 60 যুক্ত 30 মিনিট সমান 270 মিনিট। এবারে 1 ঘন্টা সমান আমরা জানি 60 মিনিট। বেশি সময় বেশি দূরত্ব যায়, এটা সরল সমানুপাতি। সময় হচ্ছে ঘন্টার একক, ঘন্টা হচ্ছে একক, দূরত্বের একক হচ্ছে 30 কিলোমিটার, তাহলে 60 38 270 কত? তাহলে সম্পর্কটি হলো 60 ইজ অনুপাত 270 সমানুপাতিক 38 অনুপাত 89। তাহলে নির্ণয় দূরত্ব সমান চতুর্থ সমানুপাতিটা কী হবে? 270 × 38 বাই 60, মানে দ্বিতীয়র সাথে গুণ হবে। এবার 9 × 38/2 সমান হবে এখানে 171 কিলোমিটার। তবে দিনহাটা থেকে শিলিগুড়ির দূরত্ব হবে 171 কিলোমিটার। তোমার স্কুলের একটি বর্গাকার ঘরের একটি পাশের দৈর্ঘ্য 15 মিটার এবং উচ্চতা 5 মিটার। ওই ঘরে 1.5 মিটার ও 2 মিটার উঁচু 4টি দরজা আছে। দরজা বাদে প্রতি বর্গমিটার 350 টাকা হিসাবে 4 দেয়াল রং করতে কত খরচ হবে? স্কুলের এক পাশের দেওয়ালের ক্ষেত্রফল তাহলে কী হবে? দৈর্ঘ্য উচ্চতা, যেহেতু আয়তক্ষেত্র 15 × 5 বর্গমিটার সমান 75 বর্গমিটার। এক পাশে যদি 75 হয় তাহলে চারদিকে কত হবে? 4 দিয়ে গুণ করতে হবে। 4 দেওয়ালের ক্ষেত্রফল 300 বর্গমিটার। দৈর্ঘ্য প্রস্থ হলেই হয়, এখানে যেহেতু উচ্চতার কথা বলা হয়েছে। একটি দরজার ক্ষেত্রফল দৈর্ঘ্য উচ্চতা, তাহলে এরূপ আছে 4টি দরজা আছে, 1.5 × 2 বর্গমিটার সমান হবে 3 বর্গমিটার।
তাহলে 4টি দরজার ক্ষেত্রফল হবে 4 × 3 বর্গমিটার সমান 12 বর্গমিটার। দরজা বাদে দেওয়ালের ক্ষেত্রফল হবে 300 বিয়োগ 12 বর্গমিটার সমান 288 বর্গমিটার। প্রতি বর্গমিটারে খরচ হয় 350 টাকা। তাহলে 288 বর্গমিটারে খরচ হয় কত? 350 × 288 বর্গমিটার সমান 100800। অমলদের একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 36 মিটার এবং প্রস্থ 24 মিটার। তাহলে আয়তক্ষেত্রাকার জমির বাইরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত হবে? বলেছে বাইরে রাস্তা আছে, তাহলে আয়তাকার জমির ক্ষেত্রফল শুধু কত? 36 × 24 বর্গমিটার, তখন 864 বর্গমিটার শুধু জমিটা। তাহলে রাস্তা সহ আয়তাকার জমির যেমন দৈর্ঘ্য কত হবে? যেহেতু বাইরে আছে, তাহলে ওই দৈর্ঘ্যটা 2 মিটার 2 মিটার করে, তাহলে দুবার ওটাকে যোগ করতে হবে। 36 + 4 = 40 মিটার, আর প্রস্থ হবে কত? 24 + 4 = 28 মিটার। তাহলে রাস্তা সহ জমির ক্ষেত্রফল কত হবে? 40 × 28 বর্গমিটার সমান 1120 বর্গমিটার। শুধু রাস্তার ক্ষেত্রফল অর্থাৎ কত হবে? তাহলে 1120 থেকে 864 বিয়োগ দিতে হবে এবং 256 বর্গমিটার। যদি আমাদের পড়াশোনাটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অর কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। If you like our education, don't forget to like, subscribe to get the lesson at first. Thank you for visiting Aditya Education. Have a nice day.